আসসালামু আলাইকুম। 18তম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে সর্বশেষ যে আপডেট তথ্য পাওয়া গেল। তো 18তম নিবন্ধনের রেজাল্ট সম্পর্কিত দ্য ডেইলি ক্যাম্পাস একটি প্রতিবেদন প্রকাশ করছে, যেখানে বলা হয়েছে 18তম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা বললেন পরীক্ষা মূল্যায়ন শাখার পরিচালক। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত প্রতিবেদনটি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন, আমরা চেষ্টা করছি দ্রুত ফল প্রকাশ করতে। খাতা পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে, আশা করছি সেপ্টেম্বর মাসের শেষের দিকেই ফল প্রকাশ করতে পারব। তিনি বলেন, গত বুধবার খাতা পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে। খাতা মূল্যায়নের জন্য পরীক্ষকরা 30 দিন করে সময় পাবেন। যারা আগে খাতা নিয়েছেন তাদের দ্রুত মূল্যায়ন শেষ করে খাতা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শিক্ষক নিবন্ধনের বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা নেওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। গত 12 ও 13 জুলাই অনুষ্ঠিত 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল সেই অনুযায়ী 11 সেপ্টেম্বরের মধ্যে প্রকাশের কথা, তবে তা হচ্ছে না। গত 14 আগস্ট থেকে এই পরীক্ষার খাতা পরীক্ষকদের কাছে পাঠানো শুরু করেছে এনটিআরসি। খাতা দেখতে 30 দিন সময় দেওয়া হচ্ছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006 এর সংশোধনে বলা আছে, লিখিত পরীক্ষার ফল পরীক্ষা গ্রহণের 45 দিনের মধ্যে প্রকাশ করতে হবে, তবে অনিবার্য পরিস্থিতিতে সময়সীমা 15 দিন বৃদ্ধি করা যাবে। অর্থাৎ বিধিমালা মেনে লিখিত পরীক্ষার ফল 60 দিনের মধ্যে প্রকাশ করতে হতো এনটিআরসিকে, তবে করোনা মহামারীর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল বিধিমালা মেনে প্রকাশ করা হয়নি। গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি। এতে গড়ে পাসের হার 35.80%। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলে পাশ করেছিলেন 4,79,981 জন চাকরি প্রার্থী। গত 12 ও 13 জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন এই সকল প্রার্থীরা। তো এনটিআরসি এই কর্মকর্তার আপডেট অনুযায়ী আপনারা সকলে আশা রাখতে পারেন যে সেপ্টেম্বরের শেষেই ফল প্রকাশ। তো যদিও 2-1 দিন লেট হতে পারে, যদি হয় তো অক্টোবরের শেষে না পেলেও অক্টোবরের প্রথম সপ্তাহে পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ।